জলদস্যু হাত থেকে মুক্ত ২৩ নাবিক দুবাই পৌঁছাবেন ২২ এপ্রিল। জাহাজ নিয়ে দেশে ফিরবেন ২১ জন। বাজার সহনীয় রাখতে তৎপর সরকার, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে হুঁশিয়ারি। ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ২টি যুদ্ধ জাহাজের পাহারায় সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, ধীরগতি জাহাজটি নির্ধারিত সময়ের দুদিন পর ২২ এপ্রিল গন্তব্যে পৌঁছাবে। ২৩ জন বাংলাদেশি নাবিকের ২১ জনই জাহাজে অবস্থান করে চট্টগ্রামে ফিরতে চান। বাকি ২ জন দুবাই থেকে দেশে ফিরবেন। ইফরাজ নূরের ক্যামেরা, রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। ৫৫,০০০ টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর ১ মাস ২ দিন পর জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে কয়লা খালাসের জন্য যাচ্ছে গন্তব্যে। মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের চট্টগ্রাম কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জাহাজের গতিবিধি। শিপ অলরেডি মুভমেন্টে আছে, এখন ৭:৩০-৮ নটের মতো করে করছে, কন্টিনিউয়াসলি যাচ্ছে। এইখান থেকে বের হওয়ার পরে এটা গালফ অফ এডেন দিয়ে আমাদের ইউএইর দিকে যাবে। ২৩ জন নাবিকের ২১ জন মালিক পক্ষকে জানিয়েছেন, জাহাজ নিয়েই তারা দেশে ফিরতে চান। এই প্রেসিডেন্সটা কালকে যে আমার জাহাজ ধরা পড়বে না তার কোনো গ্যারান্টি নাই, ধরতে পারে আবার, তখন এটা তাদের একটা টুল হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে আরও বেশি এডুকেট করে দিব। সোমালিয়া এলাকায় জাহাজ চালিয়েছেন এমন একজন সাবেক ক্যাপ্টেন জানালেন তার অভিজ্ঞতা। আমি এই সোমালিয়ার জলদস্যুদের এই ওয়াটার দিয়ে বেশ অনেকবারই পাস করি এবং এক আধবার আমাদেরকে চেসও করেছে, কিন্তু ওরা সুবিধা করতে পারেনি। কেএসআরএম গ্রুপ শিপ ব্রেকিং, রড, সিমেন্ট ও জাহাজ ব্যবসায় বছরে লেনদেন করে প্রায় ৭,০০০ কোটি টাকা। রফিকুল বাহার, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে কর্মচঞ্চল অফিস পাড়া শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করে সময় কাটিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। সাংবাদিকদের তারা জানিয়েছে, নিত্যপণ্যের দাম বছর জুড়ে সহনীয় রাখতে কঠোর অবস্থানে থাকবে সরকার, ছাড় দেওয়া হবে না মধ্যস্বত্বভোগীদের। আরও জানাচ্ছেন মোহাম্মদুল নবী। দীর্ঘ ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরেছে কর্মজীবীরা। সচিবালয়ের প্রথম দিনে মিষ্টি মুখ আর ঈদের শুভেচ্ছা বিনিময়। মন্ত্রীরা বললেন, নিত্যপণ্যের দাম বছর জুড়ে সহনীয় রাখতে তৎপর থাকবে সরকার। আপনারা আমাদেরকে দেখেছেন রমজান মাসে, একইভাবে ১২ মাসই আমাদেরকে পাবেন। আমরা তেল, চিনি সহ ইম্পোর্টেড যে গুডসগুলি আছে, হোলসেল মার্কেটের যে জিনিসগুলি, এগুলোর উপরেই আমাদের নজরদারি এবং আমাদের ভোক্তার অধিকারের মাধ্যমে অন্যান্য যে ইয়েগুলি আছে সেগুলো আমরা রাখার ব্যবস্থা করব। কোন মন্ত্রী আবার দুষলেন মধ্যস্বত্বভোগীদের। ভোক্তার কাছে এসে সেটা ৫০ গুণ ৬০ গুণে বিক্রি হয়। ভোক্তা যাদের কাছ থেকে মালামালটা কেনে তারা তাদের ওখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া দরকার। শুধু উৎসব নয়, বছর জুড়ে নাগরিক সেবা থেকে জনগণ যাতে বঞ্চিত না হয় সেদিকে সচেষ্ট সরকার। এখন কিন্তু ডাক্তাররা এই ডেঙ্গুতে ভালো চিকিৎসা সম্বন্ধে ভালো জানে। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হচ্ছে সেটা নিয়ে আমরা মিটিং করেছি, তাই না? কর্মচঞ্চল ছিল মতিঝিলের অফিস পাড়াও। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। পশ্চিমা মিত্রদের আহ্বান উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন সেনাপ্রধান হার্জি হালেভি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়, কিন্তু ইসরায়েল পাল্টা হামলা চালালে আগের চেয়েও জোরালো জবাব দেবে ইরান। এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতে ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। অন্যদিকে হামলার জেরে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। ইসরায়েলের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে আরেকটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পরেও রাজধানীতে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় বিপন্ন জীবন। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। নানা অনিয়মের অভিযোগে বেশ ঘটা করে দেশের 1027টি অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। অথচ খোদ রাজধানীতে এখনও একই ধরনের অনেক প্রতিষ্ঠান চলছে দেদারসে। এসব চিকিৎসা কেন্দ্রে না আছে ডাক্তার, না আছে নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাই বনে যায় চিকিৎসক। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কিছু খণ্ডচিত্র নিয়ে অনুসন্ধান করেছেন প্রতিবেদক রাসেল খান, ছবি তুলেছেন রুমি তালুকদার। ইউনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রাজধানীর যাত্রাবাড়ির এই হাসপাতালের মানুষটিকে দেখলে সবাই ডাক্তার ভেবে ভুল করতে পারেন, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। না আমি যেটা বলছি এটাই আর কি, আসলে আমার ডাক্তার আছে। চিকিৎসা শাস্ত্রে ন্যূনতম পড়াশোনা না থাকলেও প্রেসক্রিপশন ও চিকিৎসা দেয়া সবকিছুই করে যাচ্ছেন অবলীলায়। ডাক্তার দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারল না। জোরাজুরির এক পর্যায়ে আসল পরিচয় স্বীকার করল নাজমুল নামের ভুয়া এই চিকিৎসক। আমি তো আমি 9 বলছি, আমার রেজিস্ট্রেশন নাম্বার বলছি, ডিএমএফ বলছি। আপনি ডাক্তার বলছিলেন কেন? একজন ডাক্তারের কি থাকে? ডিএমএফ রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ডিএমএফ রেজিস্ট্রেশন নাম্বার। এমনকি হাসপাতালটির মালিক কথিত চিকিৎসা ব্যবসায়ীও সাফাই গাইলেন হাতুড়ে ডাক্তারের পক্ষে। মালিক নিজে ডাক্তার পরিচয় দেন জনসমক্ষে। উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, উনি নিজেকে ডাক্তার পরিচয় দেয় আর মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও তো ডাক্তারই। বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া না, ওরা কি নাপিতের কাজ করবে নাকি? হাসপাতালের কোনো অনুমোদন তো নেই, এমনকি বিধিমতো সেবাগুলোর মূল্য তালিকাও সাঁটানো নেই কোথাও। জানালো টাকা থাকলে নাকি এসবের কোনো দরকার হয় না। আমরা সবকিছু এটা হবে, আমার মালিকে এটি সাজানো, ওটা খারাপ দেখা যায় না ওয়ালের। একই ধরনের আরেকটি হাসপাতালের খোঁজ মিলল ডেমরায়। 3 বছর আগে চালু হলেও এটির কোনো অনুমোদন নেই। অথচ পৃথিবীর সব ধরনের রোগের চিকিৎসা মিলবে এই হাসপাতালের মালিক কথিত ডাক্তার শেফালি বাহারের কাছে। ভিসার জন্য ওই অ্যাপ্লিকেশন করছিলাম না, আমি সব অরিজিনাল কপিগুলি আমার ফাইলে নিয়ে গেছি, কারণ আমি নিজে একজন ফিজিশিয়ান। এটা আপনাদের তো বুঝতে হবে যে আমি অথেন্টিক কাজ করি। শুধু এই দুটি নয়, রাজধানীর আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এসব অবৈধ চিকিৎসা কেন্দ্রের তথ্য মিলেছে 21-এর অনুসন্ধানে। প্রতিদিনই এসব হাসপাতালে অপচিকিৎসায় ঝরে যাচ্ছে প্রাণ। একই সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ তো আছেই। স্বাস্থ্য অধিদপ্তরের আবেদনের পর একটি টোকেন কিংবা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েই এসব ব্যবসা কেন্দ্র খুলে বসে আছেন চিকিৎসা ব্যবসায়ীরা। গোপনে এসব প্রতিষ্ঠান পরিচালনাকে উৎসাহিত করে চলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। হাইকোর্ট এক নির্দেশনা ছিল, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি পুরো দেশব্যাপী বেশ কিছু অবৈধ ক্লিনিকের নাম তালিকা সংগ্রহ করেছিলাম, প্রায় 1027টার মতো। এগুলো আমরা ওই সময় সবগুলোই বন্ধ করে দিয়েছি। এবং এখন যে একটা ক্লিনিক বন্ধ করা মানে তো সারা জীবন বন্ধ না। যেই অপরাধে তাদেরকে বন্ধ করা হয় বা যেই ভুলের জন্য বন্ধ করা হয়, যদি পরবর্তীতে তারা সেটা সংশোধন করে নিয়ে আসে, তাহলে কিন্তু তাদেরকে আমরা পুনরায় বিবেচনা করে চালাতে দেই। চিকিৎসার নামে প্রতারিত হবার একের পর এক গল্প আর স্বজন হারানোর আহাজারি থামার পথ খুঁজতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। জলকেলি ও সমবেত প্রার্থনায় বিকেলে শেষ হচ্ছে মারমা সম্প্রদায়ের প্রধান উৎসব সাংগ্রাই। বান্দরবানে বৌদ্ধ বিহারগুলোতে পুরনো বছরকে বিদায় জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা প্রার্থীরা প্রার্থনায় মিলবেন মারমারা। 4 দিনের সাংগ্রাইয়ে মারমা পাড়াগুলো ও শহরের রাজবাড়ি মাঠে চলে তরুণ তরুণীদের জলকেলি, ছোঁয়াইং দান, হাজার প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব সহ নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। শনিবার বর্ণাঢ্য র্যালিতে শুরু হয় সাংগ্রাই। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক দুবাই পৌঁছাবেন 22 এপ্রিল। জাহাজ নিয়ে দেশে ফিরবেন 21 জন। বাজার সহনীয় রাখতে তৎপর সরকার, মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে হুঁশিয়ারি।
ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত ইসরায়েলের মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।